একটা মানুষ কতটুকু নিষ্ঠুরতা এবং কতটুকু পাপিষ্ঠতা হতে পারলে এবং এই কর্মকাণ্ড ঘটাতে পারে। মারধরের পর ৫ তলা থেকে ফেলে দেওয়া হয় অভিযোগ। হাত পা ও কোমরের হাড় ভেঙেছে। তো দেখুন এই মানুষটিকেই মারধরের পর ৫ তলা ভবন থেকে ফেলে দেওয়া হয় এবং পরবর্তী সময়ে তার হাত পা এবং কোমরের হাড্ডিও ভেঙে যায়। স্ত্রী এবং ভাইদের মারধরের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সজীব প্রামাণিক। রাজধানীর উত্তরায় স্ত্রী ও তার ভাইদের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী। মারধরের এক পর্যায়ে তাকে ৫ তলার বারান্দা থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তার ২ হাত, পা, বুক ও কোমরের হাড় ভেঙে গেছে। তার নাম সজীব প্রামাণিক, ২৫। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। সজীব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের পরীক্ষাগারে সহকারী ল্যাব অ্যাটেন্ডেন্ট। তাকে আহত করার ঘটনা তার বাবা মুন্নাফ প্রামাণিক বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সজীবের স্ত্রী শাহজাদি আক্তার, বয়স ৩০ এবং শাহজাদির ২ ভাই শাহাদাত হোসেন, বয়স ৩৫, শামসুদ্দিন শাওনকে আসামি করে উত্তরা পূর্ব থানায় মামলা করা হয়েছে। মামলায় হত্যার চেষ্টা এবং দণ্ডবিধির আরও কিছু ধারা যুক্ত করা হয়েছে। মামলার বরাত দিয়ে উত্তরা পূর্ব থানার পুলিশ জানায়, ৩ বছর আগে সজীব প্রামাণিকের সঙ্গে শাহজাদির বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিষয়াদি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। কিছুদিন আগে শাহজাদি উত্তরায় ৪ নম্বর সেক্টরে তার বাবার বাসায় বেড়াতে যান। ১৮ জুন সজীব তার স্ত্রীকে সেখানে থেকে তার বাসায় আনার জন্য উত্তরায় ৪ নম্বর সেক্টরের শ্বশুরের বাসায় যান। পরদিন ১৯ জুন পারিবারিক বিষয়াদি নিয়ে শাহজাদির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ সময় শাহজাদি তার ২ ভাইকে ডেকে আনতে তারা ক্ষুব্ধ হয়ে সজীবকে কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন। তারা তাকে পেটাতে পেটাতে ৫ম তলায় বারান্দায় নিয়ে যান। এক পর্যায়ে বারান্দা থেকে সজীবকে নিচে ফেলে দেন। এতে তার ২ হাত, পা, বুক ও কোমরের হাড় ভেঙে যায়। পরে হামলাকারীরা সজীবকে পঙ্গু হাসপাতালে নিয়ে যান। এ বিষয়ে জানতে আজ শুক্রবার বিকেলে যোগাযোগ করা হলে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুর্শেদ আলম প্রথম আলোকে বলেন, পঙ্গু হাসপাতালে নিয়ে সজীবের ১৬১ দ্বারা জবানবন্দি নিয়েছেন। তার অবস্থা গুরুতর। ঘটনার পর এজাহারভুক্ত আসামিরা পালিয়ে গেছেন। সজীব প্রামাণিক ২ হাত, পা, কোমর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন সজীব আহত। কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, হামলাকারীরা মারধরের পর তাকে বারান্দায় নিয়ে গ্রিলের উপরে ফাঁকা জায়গা থেকে নিচে ফেলে দেন। এ সময় তিনি গ্রিল আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করলে সেখানে তাকে নিচে ফেলে দেওয়া হয়। পরে সেখান থেকে তার স্ত্রী ও ভাইরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে কাউকে না বলতে এবং মামলা না করতে ভয়ভীতি দেখান এবং শাসন এবং হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। সজীব অভিযোগ করেন, তার বোনের সন্তানের জন্য সোনা কিনতে তার স্ত্রী, ভাই ও শাহাদাতকে ৫ লাখ টাকা দিয়েছিল। সেই টাকাও শাহাদাত মেরে নিয়ে গেছেন।